আসিবে কখন কেউ তা জানে না। বাবাজি, মরণ যে কখন আসবে এটা কেউ বলতে পারবে না। যেই রকম ভাবে মওত আপনার আমার লেখা আছে সেইভাবেই কিন্তু হবে, এটা আমরা বিশ্বাস করি, এক বাক্যে বিশ্বাস করি, একদিন মরতে হবে বিশ্বাস করি। বাপজি ভাই সোনালাল, এটা বিশ্বাস করো। নবীকে অনেক ধরনের কথাবার্তা বলো, অথচ নবীর সেই কথাগুলোকে নিয়ে আবার পালন করাও চেষ্টা করো। একই মানুষ দুই নৌকাতে পা দিলে কখনো মানুষটা ঠিক থাকতে পারে না, পারে মাঝামাঝি ফেড়ে যাবে। আমার বাবাজি ভাইরা, ওই মুখেই নবীকে মরা বলে, আবার ওই মুখেই নবীর নাম নিয়ে আবার মসজিদে আজানও দেয়। নবীকে বড় ভাই বলে, আবার নবীর নাম নিয়ে আকামত দেয়। নবীকে খারাপ বলে, অথচ নামাজে আত্তাহিয়াত পড়ে। যদি নবী অতটাই খারাপ তো ওগুলা বাদ দিয়ে পড়ো দেখি, সম্ভব নয়। কারণ যে আত্তাহিয়াত এটা যে তৈরি হয়েছে, এর মধ্যে আমার নবীকে সালাম করা আছে, আমার নবীকে সালাম দেওয়া আছে, দরুদ আছে। আচ্ছা বলেন তো, নবীকে সালাম করলে নবীর স্মরণ আসবে নাকি অন্য কাউরি স্মরণ? নবীর স্মরণ আসবে। এখন মুফতি নাইমুদ্দিন সাহেবের ছেলে আব্দুল মুস্তফা ভান্ডারার সৌদায় কারবালা জীবনীতে এসেছে, তো আমাকে স্মরণ আসবে না অন্য কোন কাউকে স্মরণ আসবে? কাউকে তো আসবে না। আমার বাবাজি ভাই, কিন্তু এই যে এদেরকে আমরা কেন বলি, যখনই বলতে যাই তো বলছে সুন্নিরা আমাদের গালি দেয়। গালি দি না, তোমাদের কেতাবই লেখা আছে, বলছে নামাজে যদি নবীকে স্মরণ করো তো নামাজ হবে না, একটা বেশ্যা নারীকে স্মরণ করলে নামাজ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। তাহলে কেমন জাতের মুসলমান এখন চিন্তা করেন। এর জন্য তো বাপজি ভাই ৭৩টা দলের মধ্যে ৭২টা জাহান্নামে যাবে আর একটা দল জান্নাতে যাবে। সেই দলটা হচ্ছে নবীকে সাহাবীকে যারা এক বাক্যে মান্য করে তার মান্য হিসাবে চলতে থাকবে, সেই দলটার দিকে লক্ষ্য রেখে একটা হাদিস শরীফ আপনাদের সম্মুখে বলি। লাম্মা কানা ইয়াউমাল্লাযী দাখালা ফিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা আজা মিন কুল্লি শাই। এখান থেকে একটা উক্তি প্রমাণ করা হয়েছে। আর একটা হাদিস শরীফ যা আপনার ফাইজুল হারামাইন ২৭ পৃষ্ঠাতে শাহ ওলিউল্লাহ তিনি বর্ণনা করেছেন। লাম্মা দাখালতুল মাদিনাতাল মানওয়ারা ওয়া যুরতু রাওজাতাল মুকাদ্দাসা ওয়া রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জায়রাতান বারজাতাল্লাহ ফিল আলামিল আরওয়াহি ফাকাত গরিবি মিনাল ইসমাতে। বলুন সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ তিনি বলেন, আমি আমার দেশ থেকে নবী মুস্তাফার দেশে যখন উপস্থিত হই, নবী মুস্তাফার কাছে যাওয়ার পরে যখন আমি জিয়ারত করতে দাঁড়িয়ে যাই, নবী মুস্তাফার রূহ ইলমার ওয়াতে দেখি নাই, উপরে দেখি নাই। নবী মুস্তাফার রূহ আমি নবী মুস্তাফার সিনাতে মওজুদ দেখলাম, অর্থাৎ নবী মুস্তাফাকে আপন চামড়ার চোখে আমি জিন্দা দেখলাম। শাহ ওলিউল্লাহ নবী মুস্তাফাকে জিয়ারত করার টাইমে নবী মুস্তাফাকে জিন্দা দেখা আমাদের মানার মধ্যে কোনো পার্থক্য নাই। এই নামটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সংক্ষেপে যাকে সুন্নি হানাফি বলা হয়। জোরে বলুন। আজিজানে মুহতারাম, দৌড়ে মায়ের কাছে গেলেন, বলে নবীজি বলেছেন ওমরে ফারুকের এখানে দাফন করা হবে। তাই মায়ের পাশে ইমাম হাসানকে দাফন করে দিলেন। হযরত ইমাম হুসাইন সম্পূর্ণ একা। সুলতানে কারবালা থেকে একটু ঘটনা শুনুন। সম্পূর্ণ একা ইমাম হুসাইন বলতে আছেন, একা একা ভালো লাগে না, চিঠি আসে, অনেক পত্র আসে, ভালো লাগে না। একখানা চিঠি আসলো, ওই চিঠিখানা দেখার পরে আমার চোখ দিয়ে পানি ঝরলো। কারণটা কি চলুন আমরা সেখানে গিয়ে শুনে আসি। এশার নামাজটা নিয়াত করে পড়ে নিলেন, আল্লাহু আকবার।
নামাজ পড়া হয়ে গেল, কোথায় যাব? মা বলেছে মন খারাপ হলে তোমার মায়ের মতন কদরে তোমার বড় বোন জয়নবের কাছে চলে যেও, বিপদে পড়লে জয়নবের কাছে যেও, মনটা ভালো না করলে পারে সেই বোনের কাছে গিয়ে একটু পরামর্শ করিও। এশার নামাজটা পড়ার পরে দরজায় আওয়াজ হলো, কে? বলে আমি তোমার ভাই হোসাইন এসেছি, দরজা খোলো। দরজাখানা খুলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভাই, এত রাত্রে কোনোদিন তো আসো না? আমার মায়ের আমার বাপজিরে হযরত ইমামে হোসাইনে চোখগুলো একবারে লাল লাল দেখতে পাওয়া যাচ্ছে। হযরত ইমাম হাসানের চোখগুলো চোখজনা মনে হচ্ছে। ওই জায়গায় জয়নব বলতে আছেন, ভাই আপনাকে মদিনা লোকেরা কেউ কি গালি দিয়েছে? আপনার ছেলেদেরকে কি করে সাথিয়েছে? আপনার বাড়ির লোককে কি কেউ কিছু বলেছে রে ভাই? ইমাম হোসাইন বলছেন, আমাদের মদিনার লোক কেউ কিছু বলে নাই, তবে আমি তোমার কাছে এসেছি শুধু এইমাত্র একখানা পত্র নিয়ে হাজির হয়েছি। এই পত্রখানা তুমি একটু পড়ে দেখো। ওই পত্রখানা যখনই দেওয়া হলো, হযরতে জয়নব পত্রখানা সাট করে এবার পড়তে লাগলেন। একদিকে পড়ে আর হোসাইনের দিকে তাকিয়ে যায়। এইভাবে দেখেন পত্র নামা যখন শেষ হয়ে গেল, আবার মুসলমান ওই জায়গায় হোসাইন বলতে আছেন, বোন গো এবার কি করব তুমি আমাকে বলো বলো। ইমাম হোসাইন বলতে আছে, বলে আমি তোমাকে কথাটা বলে যাচ্ছি, তুমি এবার শুনে নাও। কারণ যে বিবিদের কাছে বিদায় নিতে গেলে একটা সময় লাগবে, বাচ্চাদের কাছে দেখা করতে গেলে একটা সময় লাগবে, তার জন্য আমি তোমাকেই বলতে এসেছি, শোনো আজকে আমার কারণে মদিনার মেয়েরা খারাপ হয়ে যাক এটা আমি চাই না। আমার কারণে আজকে মদিনার গর্ভবতী মেয়েরা রে আজকে জবাই হয়ে যাক আমি এটা চাই না। আজকে মদিনাকে সহি সালামতে রাখার জন্য আমি তোমাদের সবাইকে রেখে আমি কোপা শহরের দিকে রওনা হয়ে যাচ্ছি। দাঁড়াও, একটা পত্র আছে, নবীজি মসজিদে নববীতে বক্তব্য রেখেছিলেন, পত্র আছে আমার কাছে। ওই পত্রখানা নামার পরে দেখলেন সাত করে পড়তে আরম্ভ করলাম। ওই চিঠিখানায় লেখা আছে, এই একটা দুইটা নাই, হযরতে আলী আল মুর্তজার 8টা বেটার নাম লেখা আছে। ইমাম হোসাইনকে ধরে 9টা বেটার নাম লেখা আছে। হযরতে আলী আল মুর্তজা 2টা মেয়ের নাম লেখা আছে। আর নাতি পোতা অনেকেই এরকম ভাবে 1টা 2টা করে টোটালে 4 থেকে 500 লোকের নাম লেখা আছে। জোরে বলুন, এতগুলা নাম লেখা আছে। আর ওই পত্রনামাতেই লেখা আছে নবী বক্তব্য রেখেছিলেন। কি রেখেছিলেন একটু শুনেন ধ্যান দিয়ে, আমি আর বেশিক্ষণ বলবো না, একটু ধ্যান দিয়ে খালি শুনেলেন কথাটা। নবী আমার ওই যে বক্তব্য দিয়েছিলেন, আর ওই চিঠিতে জয়নব লিখে রেখেছে, ওটাই কি লিখে রেখেছে যে আমার কালেজার টুকরা ইমামে হুসাইন পাক 60 হিজরি শাবান মাসের 2 তারিখ মদিনা ছেড়ে কুফার দিকে রওনা হয়ে যাবে। 61 হিজরি মুহররম মাসের 3 তারিখ কারবালার মাঠে উপস্থিত হয়ে যাবে। কি কথাটা মনে থাকবে? মনে থাকবে গো, মনে রাখারই তো দরকার। শাবান মাসের 2 তারিখ মদিনা ছাড়বে আর 3 তারিখে কারবালার মাঠে পৌঁছে যাবে আমার বাবাজি। এবং আজকে মুহররমের 14 তারিখ নাকি? আজকে মুহররমের 14 তারিখ। এই 14 তারিখের ঘটনা যদি পারি তো একটু আপনাকে শোনাবো। মানে কালকে 13 তারিখ ছিল, তো 13 তারিখের ঘটনা আমি লালবাগ শিবনগরে শুনিয়েছি। 13 তারিখের ঘটনা মানে মুহররম মাসের 1 তারিখে যে ঘটনা ঘটেছে, ওই 1 তারিখ থেকে নিয়ে আজকে 14তম স্টেজ। মানে প্রত্যেক দিনকার ঘটনা প্রত্যেক জায়গায় কিন্তু আমি শোনাতে আছি। আমারও ইচ্ছা ওটাই ছিল যে ভান্ডারাতে যখন জিয়াফত করলো, ওখানে তো 13 তারিখ আর এখানে 14 তারিখ, তাহলে ওখানে 13 তারিখ আর এখানে 14 তারিখের ঘটনা যতক্ষণ হবে অতক্ষণ ওরাকে শুনিয়ে দেবো, তারপরে দোয়া খাইর করে বাড়ি চলে আসবো। কিন্তু তার আগে ওরা ফোন করে বুঝছে এই থেকে এই ব্যাপার, তো লাইনটা ওরাই গন্ডগোল করেছে, আমরা কিন্তু করিনি।
যদি ওইটা যদি গন্ডগোল না করতো তাহলে আজকে 14 তারিখের ঘটনা আপনার অনেক শুনতে পেতেন, যা কোনোদিন শুনতেই পান না, কোনোদিন পান না। ওই 5 দিন 7 দিন জীবনী করেন, ওই ইমাম হুসাইন শহীদ হয়ে গেল, জীবনী শেষ, আর হয় না। ইমাম হুসাইন শহীদ হয়ে গেল, জীবনী শেষ, ওখান থেকে শেষ। কিন্তু 11 তারিখের কি ঘটনা ঘটলো, 12 তারিখে কি হলো, 13 তারিখে কি হলো, 14 তারিখ কি হলো, 15 তারিখ কি হলো, এগুলানের মানুষ খবরই জানে না। হ্যাঁ, তো ওগুলা যদি মানে বক্তারা না শোনায় তো পাবলিক শুনতে পাবে কুটে থেকে। এখন তো পাবলিক সব চাইতে বড় মাস্টার। হ্যাঁ, মানে বক্তার চাইতে ওরাই বেশি বড় বক্তা। সব সময় তো ধরেন এই মোবাইল লিয়া তো শুনতে আছে, দেখতে আছে, বলছে মৌলবীকে এই ভাতটা চাপিয়ে দে, চাপিয়ে দেওয়ার পরে যদি বকতে না পারে তাহলে জানবো যে মৌলবী কিছুই জানে না, বুঝছেন না। এই যে মালদার দিকে জীবনী হয়, তো ছোট ছোট ছেলেগুলা আছে, আমাদের চাইতে মনে হচ্ছে শুনে শুনে মুখস্থ করে রেখেছে। বলছে হেলাল মৌলবী আসলে পরে আই গায়, বলছে আলিমুদ্দিন গেলে পরে আই গায়, বলছে মতিয়ার গেলে আই গায়, মুস্তাফা আসলে পরে আই গায়, মানে কে কি গায় ছোট ছেলে সব মুখস্থ করে নিয়েছে। তো একাধবার যদি বাইচানো যে এখন ছুটা যায় কিনা, তো বলে দেখ মৌলবী এখানটা চুরি করে নিলে, ওরে ভাষা ওরা বলবে, বলছে দেখ মৌলবী এখানটা চুরি করে নিলে না বাবাজি। কারণ যে সব বলতে গেলে তো সময়ের দরকার হয়, সময়ের প্রয়োজন হয়। তা আমি চেষ্টা করব এদিকের একটু বলে বলে, যদি পারি তো আপনাদের ওদিকের একটু শোনাবো বাবা। কারণ যে ইমাম হুসাইনের পরে যে আজ দেখেন ইমাম হুসাইন যে শহীদের জাম ওখানে পান করবে, আর কোথায় কোথায় কার কার উপরে হামলা হবে, এটা আমরা একটু নলেজে নিব। আমি জীবনী করি, জালসা করি, আমার গজল পড়া অভ্যাস খুব কম। গজল পড়া যদি টাইমই পাস করে দিব তো মানুষকে শোনাবো কি? হ্যাঁ না, গজল ভালো জিনিস, ভালো জিনিস, গজল শুনবো, গজল পড়া সুন্নাত, কিন্তু আমরা গজল পড়ে যদি টাইম পাস করে দিব তো এদিককার কথাগুলো শুনতে পাবো না। তাই আপনাদেরকে একটু শোনাচ্ছি, শুনুন। আমার নবী মুস্তাফার নওয়াজ হযরত ইমামে হুসাইন, তিনি বলছেন সব কথাগুলো শুনে শুনে ফজরের টাইম চলে আসলো। আচ্ছা বলেন তো, মসজিদ আগে মুয়াজ্জিন যায় নাকি মুসাল্লি? মুয়াজ্জিন যায়। কেন যাবে? আজান দিবে। কিসের লাগে আজান দিবে? নামাজিকে ডাকবে, নামাজিকে জাগাবার লাগে। এই নামাজি ভান্ডারার, তাড়াতাড়ি উঠার মসজিদে দিয়ে চলে এসো। তা আপনার এখানে কি বেনামাজি কেউ আছে?